মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব 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 ভালো আছি। পুরো ভ্লগটা দেখলেই বুঝতে পারবেন। আমার ঘরের মেয়ে চ্যানেলে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত। তো দেখতেই পারছেন আমার পেছনের ব্যাকগ্রাউন্ড সব চেঞ্জ হয়ে গেছে। কেন বলুন তো? আজ হচ্ছে আমি বাপের বাড়ি চলে আসছি। ভীষণ মজা। আমাদের বাপের বাড়িতে জগদ্ধাত্রী পুজো হয়, তো জগদ্ধাত্রী পুজো উপলক্ষে বাপের বাড়ি চলে আসছি। সাথে দিদি আর বোনঝিও এসছে। আসার পরেই এই যে আমার বোনঝির দুষ্টামি শুরু হয়ে গিয়েছিল, মায়ের কোলে বসে বসে জল খাচ্ছিল। আর এইদিকে আমি আর দিদি একটু ভিডিও করে নিয়ে তারপরে মায়ের হাতের রান্না করা শাকঘণ্ট খেয়ে নিলাম। আর আমি জানেন তো, বাপের বাড়ি গেলেই আগে প্রথমেই গিয়ে মিটকেস খুলে দেখি মা কী কী রান্না করেছে বা কী কী খাবার দাবার আছে। এটা আমার প্রথম থেকেই অভ্যেস হচ্ছে, মায়ের হাতের রান্না খেতে ভীষণ ভালো লাগে। আমরা পৌঁছেছিলাম প্রায় 11টা সাড়ে 11টার দিক করে, তো তৎক্ষণকে মায়ের সব রান্না কমপ্লিট হয়ে গিয়েছিল। সেই জন্য গিয়ে না গিয়েই আইবুড়ো বেলাকার অভ্যেস হচ্ছে, যেই তরকারি হবে সেই তরকারিটা আগে খেতাম, খেয়ে তারপরে স্নান করতে যেতাম, এসে আবার ভাত খেতাম। তো সেই রকমই এসে মায়ের হাতে শাকঘণ্ট খেয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া হয়ে যাবার পর দিদি বলল চ একটু মন্দির দিয়ে ঘুরে আসি, প্রতিমাকে দর্শন করে আসি। তো গিয়েছিলাম আমি আর দিদি। বেশ প্যান্ডেলটা সুন্দর করেছে। আর তখন প্রতিমা পুজো চলছিল, ওই সপ্তমীর পুজো হচ্ছিল তখন। আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো হচ্ছে একদিনে, যেদিন নবমী সেই দিন হচ্ছে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী পুজো হয়। আর পরের দিন দশমী পুজো হয়ে তারপরে সিঁদুর খেলা হয়। তো আমি এইটা ব্লগটা শেয়ার করছি দুদিন নিয়ে। এইটা হচ্ছে যেই দিন আসছিলাম, তো সেই দিন তারপরে মন্দির থেকে আসার পর মা গরম গরম ভাত, তারপরে মাছের তেল, ভালোবাসি বলে মা তুলে রেখেছিল মাছের তেল, তারপরে হচ্ছে মাছ ভাজা, পটল ভাজা, করলা ভাজা, শাকঘণ্ট, ডাল করেছিল। আর আমাদের শ্বশুরবাড়ির এখানে ছাতু বিক্রি করতে এসেছিলো, তো ছাতু নিয়ে গিয়েছিলাম, তো সেটাই রান্না হয়েছিল। তো খেতে খুব সুন্দর লাগলো, কেননা মায়ের হাতের রান্না কার না ভালো লাগে বলুন। তারপর খাওয়া দাওয়া হয়ে যাবার পর এই যে দুপুরবেলা শুয়ে শুয়ে বোনঝির সাথে একটু মারছি বোনঝির দুষ্টামি। আর ভুতু তো আমার সব থেকে প্রিয়, মানে বাপের বাড়ি গেলে যদি ভুতু না আসে না, বিরাট মন খারাপ হয়ে যায়। আর ভাই তো কোনো ওকেশানে আসতেই পারে না, সেটা তো মেনে নিতে হয়েছেই। আর এইদিকে তারপরে হচ্ছে সন্ধে হয়ে গিয়েছিল। সন্ধ্যের দিক করে বেশ সেজে গুজে আমি দিদি একই কালারের জামা পরেছিলাম, দুজনে রেড রেড। আর ভুতু পরেছিল একটু ওই অফ হোয়াইটের মতো। তো জামা পরে সবাই মিলে এদিকে রেডি হয়ে গেছি। হয়ে যাবার পর বেরিয়ে পড়েছিলাম। আর আমাদের বাড়ির পাশেই একদম জগদ্ধাত্রী পুজো হয়, বেশি দূরে নয়, বাড়ি থেকেই দেখা যায় বলতে গেলে। তো তারপরে এদিকে ভুতু বেরাতেই ওকে একটা বেলুন কিনে দিতে হয়েছে, নইলে খুব বায়না করছিল। বেলুন কিনে দেওয়া হয়ে যাবার পর আমি আর দিদি ডিম ঘুগনি খাচ্ছিলাম। আর ও ঘুগনি খাবে না, ওকে একটা শুধু ডিম সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। বেশ বসে বসে খাচ্ছে। ওকে যে বলা হচ্ছে যে হাত দিয়ে খাও, হাত দিয়ে খাবে না কিন্তু, যে ও আমরা চামচ দিয়ে খাচ্ছি না, ও চামচ দিয়ে খাবে। তো বেশ ভালোই সুন্দর খাচ্ছিল। খাওয়া দাওয়া হয়ে যাবার পর এই যে মহারানী এইখানে স্টেজেতে নাচ করছেন। আসলে গান চলছিল তো মাইকে, পুজো তখন কমপ্লিট হয়ে গিয়েছিল, তো ওর মতো করে নাচ করছিল। কিছুতেই বাড়ি আসবে না, সারা রাত ওখানেই নাচ করবে এরকম। বাবা আবার জোর করে নিয়ে আসলো। তারপরে কি আর রাত্রেবেলা খাওয়া দাওয়া করে ঘুমানো হয়ে গিয়েছিল। এটা হচ্ছে পরদিন সকালবেলা, মানে দশমীর দিন সকালবেলা উঠেই এদিকে ডিম টোস্ট রেডি করছিলাম আমি। আর বাপের বাড়িতে গেলে বেশিরভাগ দিনই আমি কিন্তু মুড়ি খাই না, মানে টুকটাক কোনো দিন ডিম টোস্ট, কোনো দিন বাটার টোস্ট, কোনো দিন রোল, বা কোনো দিন চাউমিন, মানে যেদিন যেটা ইচ্ছা হয়। কোনো দিন আবার হচ্ছে শুধু পাউরুটি বিক্রি করতে আসে, পাউরুটি, এই রকম খাওয়া দাওয়া করে সকালটা কাটিয়ে দিই। আর আমি একটু ভীষণই ফাস্টফুড লাভার, সেটা বাইরে সবসময় খাওয়া হয় না, তো সকালের দিকটা ওই জন্য বাড়িতেই তৈরি করে নেওয়া হয়। এইদিকে বেশ অনেকগুলো ডিম টোস্ট তৈরি করে নিয়েছিলাম, কেননা আজকে বাড়ির সবাই ডিম টোস্ট খাবে সেই জন্য। আর মা এক প্যাকেট পাউরুটি কিনে এনেছিল। আমাদের সুবিধা কি, সকালবেলা হলেই প্রায় 6টা সাড়ে 6টা করে না আমাদের বাড়ির ওইদিকে পাউরুটি বিক্রি করতে যায়, তাহলেই কিনে নেওয়া হয় টাটকা টাটকা। আর আমাদের শ্বশুরবাড়ির এদিকে না বিক্রি করতে আসে না, সেই জন্য না কেনাও হয় না আর খাওয়াও হয় না। আর আগের দিন রাত্রেবেলা যে এনে রাখা হবে ফ্রিজেতে রাখা হলে হয়, কিন্তু মনেই থাকে না। আর রোজ তো কেউ সন্ধ্যেবেলা বাজারে যায় না, এটাই প্রবলেম হয়ে গেছে। কি আর করা যাবে, সব জায়গায় তো সব সুবিধাটা হয় না। তো এদিকে ডিম টোস্ট
করে নিচ্ছিলাম গরম গরম ডিম টোস্ট। আর হচ্ছে তার সাথে ডিমের গোলাটা না অনেকটা বেড়ে গিয়েছিল, মানে 4টে বড় বড় সাইজের ডিম ছিল, একবারে গুলে নিয়েছিলাম তো ডিমের গোলাটা না অনেকটা বেড়ে গিয়েছিল। সেই জন্য একটা বুদ্ধি বার করলাম মাথা থেকে, কি বলুন তো, ডিমের গোলাটার মধ্যে বাড়িতে হচ্ছে আটার প্যাকেট ছিল, আটার প্যাকেটের আটাগুলো চেলে আর হচ্ছে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম, ডিমের গোলাটার মধ্যে দিয়ে দেওয়ার পর সেইটা হচ্ছে একটু ভালো করে গুলিয়ে এই তাওয়াতে যেমন করে ডিম টোস্ট করছি সেরকম করেই তেলেতে ভেজে নিয়েছিলাম, ঠিক যেমন পরোটা ভাজে বা গোলা রুটি সেই রকম। এত সুন্দর খেতে হয়েছিল না, আমি এই পদ্ধতিটা প্রায় এই প্রথম ট্রাই করলাম, এত সুন্দর খেতে হয়েছিল। মাঝে মধ্যে এরপর থেকে এরকম করে খাবো, একটা ডিমের মধ্যে বেশ পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, গাজর কুচি দিয়ে আর টমেটো কুচি দিয়ে আর ময়দা দিয়ে এরকম করে ভেজে খুব সুন্দর খেতে লাগছিল, আর বেশ স্পঞ্জি হয়েছিল কেকের মতো। তো সবাই এই যে এইদিকে ডিম টোস্ট খাচ্ছিল, আমিও খাচ্ছিলাম। আর সকালের দিকটা না সস দিয়ে খাই না, সকালের দিকটা যতটা সম্ভব সসটা এড়িয়ে যায়। আর আমার ভুতু তো ডিম টোস্ট দেখে সকালবেলার খাওয়া দাওয়া ভুলেই গেছে, মানে রোজ সকালে দিদি ওকে যে খাবারটা করে দেয় সেটা ভুলেই গেছে, ও প্রায় একটা গোটা ডিম টোস্ট খেয়েই নিয়েছিল। তো তারপরে কি এই যে যে কথাটা বলছিলাম যে এই স্পঞ্জের মতো হয়েছিল, এই দেখুন একদম টিপলেই নরম হয়ে যাচ্ছে আর স্পঞ্জের মতো ফুলে উঠছে, দারুণ খেতে হয়েছিল কিন্তু এটা। তারপর খাওয়া দাওয়া করার পর কি আমরা সবাই মিলে, আমি দিদি আমাদের পাড়ার সবাই মিলে রেডি হয়ে চলে গিয়েছিলাম মন্দিরে। দশমীর পুজো কমপ্লিট প্রায় হয়ে গিয়েছিল, এরপর হবে সিঁদুর খেলা, সেই জন্য এইখানে তো পুচকে বাচ্চাগুলো আগে থেকেই সব সিঁদুর খেলা শুরু করেই দিয়েছে। আর ভিতরে যে পুজো কমপ্লিট হওয়ার পর বড়রা আগে মায়ের চরণে সিঁদুর দিচ্ছে, তারপরে নিজেরা সিঁদুর খেলা করবে। আগে তো আমাদের এইখানে এই সিঁদুর খেলার সময় বিরাট বিরাট নাচ গান হতো, বিরাট অনুষ্ঠান হতো, কিন্তু এখন তুলনামূলক একটু কমে গেছে। কিন্তু যেহেতু বাড়ির কাছে একদম আমাদের পুজো, সেহেতু হচ্ছে আসাতে আমাদের মজা হয়, মানে পাড়ার যতগুলো মেয়ের বিয়ে হয়েছে সবাই একসাথে আসবে, একসাথে মজা হবে, অনুষ্ঠান হবে, রাত জেগে অনুষ্ঠান দেখা, এটা একটা বিরাট আনন্দ। এই যে এদিকে আমি মায়ের পায়ে আগে সিঁদুর দিয়ে দিচ্ছি, আর তারপরে বাকি যে ঠাকুরগুলো ছিল তাদের পায়েও সিঁদুর দিয়ে দেবো, তারপরে সিঁদুর খেলবো। কিন্তু প্যান্ডেলে ঢোকার সময় সবাই আগে আমার গালে সিঁদুর দিয়ে দিয়েছে, আমি কিন্তু কাউকে দিইনি, আগে হচ্ছে মায়ের পায়ে দেবো বলে। এখন বেশ কয়েকটা দিন বাপের বাড়িতে আছি, কিন্তু ভ্লগ এতটা করা হয়নি, কেন বাপের বাড়িতে এলে একটু কুড়েমি শুরু হয়ে যায়, বুঝতেই পারছেন। তো সবাই একটু অ্যাডজাস্ট করে নেবেন, আর যতটা পারি ভ্লগ শেয়ার করব। আপনাদের কার কার ওইদিকে কেমন জগদ্ধাত্রী পুজো হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চন্দননগর, কৃষ্ণনগর এগুলো তো বিখ্যাতই, খুব ইচ্ছা ছিল জানেন তো এক বছর যে দেখে আসবো, কিন্তু জানি না মায়ের কবে টান হবে, আমি কবে যেতে পারবো। কলকাতায় তো দুর্গাপুজো প্রায়ই দেখা হয়েছে কয়েক বছর। তো এইদিকে এই যে আমাদের পাড়ার সব বোনেরা সব নাচ গান শুরু করে দিয়েছে, তার সাথে আমিও একটু তালে তালে করছিলাম, কেউই আর বাদ যায়নি, সবাই টেনে টেনে সবাইকে নাচাচ্ছিল। তারপর বোনেরা আর আমরা মিলে একটা স্টার পোজ, যেটা হচ্ছে শর্টসে ছেড়েছি, তারপরে হচ্ছে নানা রকম বিভিন্ন স্টাইলের ছবি এরকম তোলা হয়েছে। তো তারপরে আর কি নাচ গান করে সিঁদুর খেলা হয়ে যাবার পর বাড়ি চলে আসলাম। তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমার ভিডিও আপলোড করার পর আপনার উপরে সরাসরি নোটিফিকেশান যায়। ধন্যবাদ।